এনুমারেশন শেষের আগের দিন নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বিএলও এবং বিএলএদের জন্য এই নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কি রয়েছে এই নির্দেশিকায়? নথির সঙ্গে এবার মিনিটস অফ মিটিং এরও ছবি আপলোড করতে হবে। মৃত স্থানান্তরিত ভোটারদের ক্ষেত্রে আলাদা ডিক্লারেশন আপলোডেরও নির্দেশ। ভুয়ো ভোটার তালিকায় না থাকা নিশ্চিত করতে এই পদক্ষেপ, এমনটাই খবর কমিশন সূত্রে। আজ এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন। প্রত্যেকটা বিএলওকে বিএলএ এবং তাদের নির্দিষ্ট অঞ্চলের সুপারভাইজারের সঙ্গে মিটিং করতে হবে এবং সেটা এই একদিনের মধ্যে সেই ছবিটাও আপলোড করতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। যেটা বিএলওদের উপরে ক্রমাগত একটা প্রেশার দেওয়া হচ্ছে, মানসিকভাবে একটা অত্যাচার করা হচ্ছে। বিএলএদেরকে উপরে নজর রাখলো, যেটা একটা আমাদের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে যেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে এটা ক্রমাগত একটা প্ল্যান মাফিকভাবে একটা চলে আসছে, যেটা আমরা বিএলওদের পাশে দাঁড়াচ্ছি। বিএলওরা এইভাবে এই মানসিক নির্যাতন, এই মানসিক চাপ কখনোই পারবে না নিতে। বিএলও অ্যাপে যে নতুন অপশানটা দিয়েছে সেটা হচ্ছে 10 নম্বর অপশান আর কি। ঠিক যেদিন এসআইআরের কাজটা শেষ হবে তার আগের দিন, একদিন হাতে আছে। এটাকে বলা হচ্ছে যে বিএলও বিএলএ এমওএম এই নামে দিয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভুয়ো ভোটারের নাম ঢুকেছে কিনা, বা কোনো মৃত ভোটারের নাম ঢুকেছে কিনা, কোনো শিফটেড ভোটারের নাম ঢুকেছে কিনা, এই ধরনের যদি কোনো অ্যানোমেলি থাকে সেটা যাতে না থাকে সেটাকে নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন চেষ্টা করছে। নির্বাচন কমিশনের উচিত ছিল আগে থেকেই এই ধরনের প্রস্তুতিগুলো নিয়ে রাখা। বিএলও অ্যাপে যা যা অপশান দেওয়ার সেগুলো আগে থেকেই তৈরি করে রাখলে এই ঝুঁকিটা, এই ঝামেলাটা হতো না। তবে শেষ মুহূর্তে দিয়েছে, বিএলওদের একটু চাপ বাড়বে এটা ঘটনা, কিন্তু তার সত্ত্বেও বিএলএদের যে চাপে রাখা হলো, তাদের যে দায়বদ্ধতা বাড়ানো হলো, এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক বলে আমরা মনে করি। আর এ নিয়ে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ। আপনাদের শোনাবো কি জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং পাল্টা কি বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 2208টা বুথে কোনো মৃত্যু নেই, আরো 7000 বুথ এমন আছে যে বুথে মৃত্যুর সংখ্যা হচ্ছে 1 থেকে 10। কত বললাম? 1 থেকে 10। এই 7000 আর 2000 মানে 9000 বুথ, মানে প্রায় 1 কোটি মানুষ, যেখানে পুরোই মৃত্যুর হিসাব গরমিল করা হয়েছে। এর থেকেই বোঝা যায় যে তৃণমূল মৃতদের ভোট কত মাত্র। এই মৃতদের আত্মার শান্তিও ওরা চাইছে না। মৃত বা যাদের ক্ষেত্রে মানে দু জায়গায় নামের বিষয় রয়েছে, যে অন্য রাজ্যের ভোটার কপি পেস্ট করে এখানে বসিয়ে দিয়েছিল, যেটা মমতাদি আপত্তি করেছিলেন, ফলে সেগুলি যতক্ষণ মানে বাদ যাওয়ার কথা, ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো মন্তব্য করব না। বিএলও সুরক্ষায় প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, নির্বাচন কমিশনের এই ভাবনা চিন্তার মধ্যেই কিন্তু বিএলওর বাড়িতে হামলার ঘটনা ঘটল। খড়দায় গভীর রাতে বিএলওর বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছে, এমনই অভিযোগ। খড়দার 43 নম্বর বুথের বিএলও মানবচন্দ্রর বাড়িতে ইট পাটকেল পড়ে। সূর্যসেন নগরে বিএলওর বাড়িতে 7ই ডিসেম্বর দুষ্কৃতী হামলা হয়। ইট পাটকেল ছোড়ায় ভেঙে যায় বাড়ির জানলার কাঁচ, বাড়ির সামনে নোংরা করে দেওয়া হয়, এমন অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত অন্য বিএলওরাও পুলিশের দ্বারস্থ। খড়দা থানায় তারা ডেপুটেশন দিতে চান। স্যারের কাজই করছিলাম, তো হঠাৎ বিএলও হিসাবে দেখি আমার কাচের জানলা ভেঙে দিয়ে গেছে। বাড়িতে অতর্কিতে মাঝরাতে আক্রমণ করে কিছু মানুষজন। আমি তাকে দেখিনি, আমি বাড়িতে ঘরের মধ্যে একাই কাজ করছিলাম। স্যারের কাজের সঙ্গে যুক্ত আছি, তো স্যারের কাজই করছিলাম। তো হঠাৎ বিএলও হিসাবে যখন আমি ছাদে যাই সেখানেও দেখিনি। যখন আমি ছাদ থেকে নিচে নেমে যেতে যাই তখন দেখি আমার কাচের জানলা ভেঙে দিয়ে গেছে, আমার দরজার মধ্যে গুতুগুতি করেছে এবং বাইরে এন্ট্রান্স পথটাকে পুরো নোংরা করে দিয়ে গেছে। চাকরি বাকরি সূত্রে আমাকে বেরোতে হয়। আমার বাড়ির মধ্যে থেকে আক্রমণ যদি হতে হয়, তাহলে রাস্তাঘাটে থেকে তো যখন তখন আমি আক্রমণ হতে পারি। অনেক আতঙ্কে আছি, এখন তো আরো বেশি আতঙ্ক বেড়ে গেল। এটা একটা বিরাট একটা আতঙ্ক। এরপরে যখন আমার ছেলে বেরোবে রাস্তায়, তখন যদি রাস্তাঘাটে কেউ কিছু করে, এটা তো আতঙ্ক আমার। বিএলওদের পরিস্থিতি নিয়ে বিরোধীরা তারা কিন্তু সরব হচ্ছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে পরপর দেখাবো। বিএলওর যে ওপর হামলা হচ্ছে, আর এই বিএলও অধিকার রক্ষা কমিটি নামে যে সমস্ত তোলাবাজগুলো ওখানে বসে আছে বিএলওর সহযোগী সেজে, তাদেরকে আগামী দিন পেছনে লাঠি দিয়ে তুলতে হবে। টিএমসি পার্টির কথা শুনছে না কোনো বিএলও, এবং তার জন্য তার বাড়িতে ইট পাটকেল পড়েছে এবং পুলিশের জ্ঞাতার্থেই পড়েছে। এগুলো সব টিএমসির কাজ বলে আমি মনে করছি। এইটা অন্তত খড়দাতে সেখানেও বিএলও বাড়িতে মাঝরাতে হামলা আক্রমণ বারে বারে ঘটে চলেছে।
আর রাজ্য সরকার বোধহয় অপেক্ষা করছে, দেখছে যে নিরাপত্তা থাকুক শুধু পিসি আর ভাইপোর, বাকি কারো নিরাপত্তা সরকারের মন নেই। বিএলওরা তো মূলত সেই এলাকার, তার সঙ্গে অন্য কোনো ব্যক্তিগত কোনো কারোর সঙ্গে কোনো রেষারেষি আছে কি নেই, এগুলো স্থানীয় পুলিশ যতক্ষণ না একবার দেখছে ততক্ষণ এটার সঙ্গে কোনো রাজনীতি আছে এটা বলা খুব মুশকিল। এবারে কিন্তু নির্বাচন কমিশন বহুতলগুলিতে বুথ করতে চায়, আর এই সিদ্ধান্তে কিন্তু অত্যন্ত কড়া নির্বাচন কমিশন। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র দক্ষিণ কলকাতার 2টি বহুতলের নাম রিপোর্টে পেয়েছেন তারা। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, সেক্ষেত্রে বহুতলে বুথ করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল সেই সংক্রান্ত কি পরিকল্পনা এখনো রয়েছে? দেখো, এ ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন খুবই কড়া পদক্ষেপ নিয়েছে এবং এই চিঠিও দিয়েছে, এবং সেক্ষেত্রে মনে করছে যে জেলা নির্বাচনী আধিকারিকদের এটা ব্যর্থতা যে তারা এই বুথগুলিতে হাই রাইজ বিল্ডিং এ যেখানে বুথ করার বিষয় রয়েছে সেখানে কিন্তু তারা বুথের কোনো সংখ্যা দিতে পারেনি। শুধুমাত্র দক্ষিণ কলকাতা থেকে 2টি মাত্র বুথের, মানে হাই রাইজ বিল্ডিং এ 2টি মাত্র বুথের রিপোর্ট এসেছিল, অন্য কোনো জেলা থেকে আসেনি। এবং ডিউদের বক্তব্য ছিল যে কোন হাই রাইজ বিল্ডিং এ যারা কর্তৃপক্ষ তারা চাইছেন না বুথ হোক। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একেবারে কড়া, এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে এই হাই রাইজ বিল্ডিং এ বুথ হতেই হবে। সেই কারণে এই পরিপ্রেক্ষিতে জানিয়ে রাখি, বুথ বিন্যাসের যে বিষয়টা সেটা কিন্তু খসড়া ভোটার তালিকার সাথেই প্রকাশ হওয়ার কথা ছিল। সেই সময়সীমা কিন্তু 7ই ফেব্রুয়ারি বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন বাড়িয়ে দেওয়া হয়েছে? কারণ এর আগে কিন্তু 81,000-এর মতো প্রায় বুথের সংখ্যা রয়েছে। কমিশন জানিয়েছিল যে এই সংখ্যা বাড়তে পারে এবং প্রায় 94,000-এর মতো এগোতে পারে। কিন্তু ডিওরা বলছেন যেহেতু 57 লক্ষেরও এখনো বাজেট তালিকায় রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বুথ বিন্যাসের যে বর্ধিত বুথ বিন্যাসের বিষয়টা ছিল সেটা কিন্তু কমবে বুথের সংখ্যা, সেই একটা যেমন বিষয় রয়েছে। অন্যদিকে হাই রাইজ বিল্ডিং এর বুথ না হওয়ার কারণেই কিন্তু নির্বাচন কমিশন এই বুথ বিন্যাসের যে তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু একেবারে 7ই ফেব্রুয়ারি করে দিয়েছে। সেই সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে এবং হাই রাইজ বিল্ডিং এ যে বুথ করতেই হবে সেই বুথের হিসেব যে দিতেই হবে ডিওদের, সেটা কিন্তু আরো একবার পরিষ্কার করে দিয়েছে। রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।